আসসালামু আলাইকুম। তো অনেকে আসলে পার্সোনালি প্রশ্ন করছিলেন যে ভাই সিজ্জা ব্যাংকের সর্বশেষ আপডেট কি? তো সিজ্জা ব্যাংকের সর্বশেষ যে আপডেট সেই আপডেট আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। পাশাপাশি এইখানে আপনি পেমেন্ট পাবেন নাকি এটা স্ক্যাম করবে সেটাও আপনি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। এর পাশাপাশি আমাদের যে P2P ভেরিফিকেশন এটা নাকি সবার কমপ্লিট হয়ে গেছে। তো এটা নিয়ে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তার আগে বলে রাখি ভাই, যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন, মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন। কারণ এই টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও, বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু তুলে ধরি। দেখেন পিক্সেল ভার্সের আজকে যে ডেইলি কম্বো ছিল সেটা কিন্তু আমি এখানে অ্যান্সার সহ দিয়ে দিচ্ছি। এরপরে মিমিফাই তাদের যে সিক্রেট কম্বো আছে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেভেলের, অনলি 1 2 3 4 না, প্রতিটা লেভেলের অ্যান্সার কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। এছাড়া দেখেন হ্যামস্টার কম্বিটের যে ডেইলি সিপার সেটাও কিন্তু এখানে শেয়ার করছি, গেমের একটা প্রজেক্ট আছে সেটাও কিন্তু এখানে শেয়ার করছি। সো বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন। তো দেখেন সিজ্জা ব্যাংক নিয়ে আমাদের একটা ভালো প্রত্যাশা ছিল যে হয়তোবা আমরা এখান থেকে পেমেন্ট পাবো। সে অনুযায়ী তারা আমাদের যেই প্রোফাইল বলেন, কেওয়াইসি ভেরিফিকেশন বলেন, ফেস ট্র্যাকিং বলেন, সবকিছু কিন্তু আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের আপাতত এখন আর কোনো রকম খোঁজ নাই। মানে স্ক্যাম এখনো নিশ্চিতভাবে বলা যাবে না, তবে এমন একটা অবস্থা হয়ে গেছে যতটা জনপ্রিয় ছিল সিজ্জা ব্যাংকের এই প্রজেক্টটা সেটা কিন্তু এখন আর নাই। এখন অনেকে বলা শুরু করে দিয়েছে যেটা স্ক্যাম। আর স্ক্যাম বলার কারণটা হচ্ছে তারা একদম কোনো বিষয়ে তাদের আর কোনো কিছু নাই, মানে একদম নিশ্চুপ হয়ে গেছে। আপনি পিটুপি করবেন, আপনার পিটুপি এখনো কিন্তু কমপ্লিট হয় নাই। আপনি ডেইলি ওয়ার্ক মাঝে মধ্যে করতে পারবেন, মাঝে মাঝে করতে পারবেন না। মানে বিভিন্ন প্রবলেম তাদের মধ্যে লেগে আছে। আবার দেখেন, আমরা যদি সরাসরি তাদের টুইটার অ্যাকাউন্টে একটু চলে আসি, এখানে কি আপডেট দেখেন, এই আপডেটটা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। দেখেন, আমরা সরাসরি সিদ্ধা ব্যাংকে চলে আসি। এটা হচ্ছে সিদ্ধার অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা কিন্তু আমার আগে থেকে ফলো করা, এটা হচ্ছে সিদ্ধা ব্যাংকের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। একটা বিষয় একটু খেয়াল করেন, 21 ঘন্টা আগে তারা হ্যামস্টারের একটা টুইট এখানে শেয়ার করেছে এবং তারা বলেছে হাউ মাচ ইউ হ্যাভ, মানে আপনি কি মনে করেন যে সেটা মানে হ্যামস্টারের যেই কয়েনটা এটার রেট 0.608 হবে কিনা। চিন্তা করেন কতটা অবনমিত হলে একটা মাইনিং প্রজেক্ট অন্য একটা মাইনিং প্রজেক্টকে এখানে শেয়ার করছে। এখন অনেকে বলবেন যে ভাই এটা তো তারা শেয়ার করতেই পারে, হ্যাঁ আপনার কথা ঠিক আছে, কিন্তু এটা সিদ্ধা ব্যাংকের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। তাহলে তাদের বুঝতে হবে যে আমাদের নিজের প্রজেক্ট থেকে আমি অন্য একটা প্রজেক্টকে এখানে প্রমোট করছি, তাহলে সেটা তো মানুষ নেগেটিভ ভাবে নিতেই পারে, যেহেতু আমার প্রজেক্টের কোনো রকম এখন খোঁজ নাই, আমাদের পিডিপি হচ্ছে না, আমরা জানি না কবে এটা লিস্ট হবে, মাঝে মাঝে আমরা কাজ করতে পারি না, কোনো কিছুই কিন্তু ঠিকঠাক নাই। আবার দেখেন, একটু নিচে চলে আসেন, 4 দিন আগে তারা এখানে একটা টুইট করেছে, ইফ ইউ হ্যাভ 1000 সিজ্জা কনগ্রাচুলেশন ইউ আর নাও এ মাল্টি মিলিয়নার। তারা এখানে বলতে চেয়েছে যে আপনার অ্যাকাউন্টে যদি 1000 সিজ্জা কয়েন থাকে তাহলে আপনি মাল্টি মিলিয়নার হয়ে গেছেন। এইখানে কথা হচ্ছে আমার ব্যালেন্সে 1000 কয়েন শুধুমাত্র থাকলেই তো হবে না, সেটা আমাকে পেমেন্ট পর্যন্ত নিতে হবে। পেমেন্ট না নিয়ে যেতে পারলে আমার যদি অ্যাকাউন্টে 1000 2000 5000 কয়েন থাকে তাহলে আমার সেটা লাভটা কি হলো? কোনো লাভ কিন্তু নাই। এটা তারা এখানে আপডেট দিয়েছে। আবার দেখেন, 19 জুন তারা এখানে একটা আপডেট দিয়েছে, তাদের মেইলে ওটিপি যাওয়ার একটা প্রবলেম হচ্ছিল সেটা। 12 জুন তাদের একটা আপডেট, সিজা মে বি লিস্ট অন বায়ানার্স ইন এন্ড অফ 2024। তারা এখানে বলেছে 12 তারিখে জুন মাসের যে সিজা হয়তোবা এই বছরের লাস্টের দিকে বায়ানার্সে লিস্ট হতে পারে। তো এই আপডেটটা কিন্তু আমরা বেশ কিছুদিন আগেই পেয়েছি, এটা যে এখন পেলাম এরকম না, 5 থেকে 6 মাস আগেও কিন্তু আমরা এই আপডেটটা পেয়েছি। দেখেন নতুন করে কিন্তু আর তোদের এখানে কোনো রকম আপডেট নাই, কোনো রকম আপডেট নাই। 21 মে পিটিপি নিয়ে তারা এখানে বলে দিছে যে পিটিপি আমরা আস্তে আস্তে করে দিচ্ছি এরকম বিষয়, তারপরে কিন্তু পিটিপি কমপ্লিট হয়নি। সো তাদের অ্যাক্টিভিটি কিন্তু এখন একদমই কম। তো আমার সাজেশন থাকবে যে এখন স্ক্যাম বলার সুযোগ আসলে হয়নি। যার যেরকম আছে আপনারা মোটামুটি শুধুমাত্র 24 ঘন্টা পর পর মাইটা স্টার্ট করে দেন, দেখা যাক আসলে ভবিষ্যতে এটা আমাদের জন্য কোনো কিছু নিয়ে আসে কিনা। জাস্ট এইটুকুই বলার, এর বাইরে কিন্তু এখানে বলার মতো নতুন করে কিন্তু কোনো রকম আপডেট নাই। আবার দেখেন বলা হচ্ছে যে পিটিপি নাকি অনেক ইউজারে কমপ্লিট হয়ে গেছে, পিটিপি কিন্তু এখনো অনেক ইউজারে কমপ্লিট হয়নি। এখানে আর একটা প্রবলেম হচ্ছে,
এই P2P করতে গিয়ে আপনি যদি ফেস ট্র্যাকিং এ আপনার যে সেলফি ভিডিওটা এক কথায় বলা চলে যে সেলফি দিয়ে যে পিকটা দিতে হয় ফেস ট্র্যাকিং এর, ওইটাই কিন্তু প্রবলেম। তো আপনি একটু ট্রাই করে দেখবেন যে আপনার ফেস ট্র্যাকিংটা আপনি একটু সঠিকভাবে দিয়ে দেখেন, দিয়ে যদি হয় তাহলে তো ভালো, না হলে কিন্তু কোনো কিছু করার নাই। ইভেন আমি আমার এই অ্যাকাউন্টের ফেস ট্র্যাকিং 5 থেকে 7 বার দিয়েছে, তবুও আমার P2P-টা কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। অর্থাৎ একটা অপেশাদারিত্বর যেই বিষয়টা সেটা কিন্তু সিডা ব্যাংকের মধ্যে আছে। কিছুদিন আগেও 2 থেকে 1 মাস আগেও যে পরিমাণ জনপ্রিয় ছিল সিডা ব্যাংকের এই প্রজেক্টটা, সেটা কিন্তু এখন আর নেই বললেই চলে। তো আমার সাজেশন থাকবে, এখানে যেহেতু নতুন করে তারা কোনো প্রকার আপডেট আর দিচ্ছে না, অন্য মাইনিং প্রজেক্ট তারা এখানে শেয়ার করছে, সেহেতু খুব সিরিয়াসলি ভাবে এখানে কাজ করার প্রয়োজন নাই। আবার অনেকে দেখলাম যে টাকা দিয়ে P2P এখানে কমপ্লিট করে দিচ্ছে। ইভেন আমাকেও একজন বলেছিল যে ভাই আপনি আমাকে $20 দেন, আপনার অ্যাকাউন্টে আমি P2P কমপ্লিট করে দিব। আচ্ছা, আমি কেন তারা $20 দিতে যাবো? এই ধরনের ফাঁদে আপনারা পড়বেন না। P2P যদি হয় তাহলে আমার আপনার সকলের অটোমেটিক্যালি হয়ে যাবে। আর যদি না হয় ওই $20 দিয়েও কিন্তু আপনার হবে না। হয়তো বা 2-1 হতেও পারে, কিন্তু ওই টাকা খরচ করে এখানে আমাদের P2P করার কোনো প্রয়োজন নাই। আপনি টাকা খরচ করে P2P-টা কমপ্লিট করলেন কোনো মানুষকে দিয়ে, কিন্তু পরবর্তীতে আপনি এখান থেকে পেমেন্টই পেলেন না, স্ক্যাম হয়ে গেল। কিংবা আপনি যেই পেমেন্টটা পেলেন, আপনি যেই টাকা দিয়ে এটা P2P কমপ্লিট করলেন, সেই টাকা এখান থেকে উঠলো না, তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে। সো ওই ফাঁদে আপনারা পড়বেন না যে কারো কাছ থেকে আপনি P2P কমপ্লিট করে নেবেন। তো মোট কথা হচ্ছে সেটা আমাকে নতুন কোনো আপডেট নাই। এই প্রজেক্টটা একদম ঝিমিয়ে পড়েছে বলা চলে। শুধুমাত্র 24 ঘন্টা পর পর জাস্ট মাইনিংটা করে যান, দেখা যাক আসলে পরবর্তীতে তারা কি আপডেট নিয়ে আসে। তাদেরকে বোঝাতে পারছি। এটা ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।